পিঙ্কি টিঙ্কুর জন্য আচ্ছা ফ্যাসাদে পড়লাম তো। কিভাবে শিকার করতে হয় সেটাই তো শিখলাম না এখনো। তাহলে মাছ ধরবো কিভাবে? বড্ড বেশি অহংকার ওদের। এই তো একটা শিকার এসেছে। আর একটুখানি দেখি, যখন অন্যমনস্ক থাকবে পেছন থেকে গিয়ে ধরবো, আর ছড়াতেও পারবে না। আজকে ভোজনটা ভালোই করবো। আরে, পেছনের ঝোপটা নড়ছে কেন? মনে হচ্ছে কোনো বড় জন্তু জানোয়ার আছে। কিন্তু বড় জন্তু জানোয়ার হলে তো আমায় এতক্ষণে ধরে ফেলতো। আমার ধরছে না কেন? ও আচ্ছা, আমি অন্যমনস্ক হলে তখনও পেছন থেকে আক্রমণ করবে। এটা নিঘাত শিয়াল অথবা নেকড়ে হবে। অন্যমনস্ক হলে হবে না, এখান থেকে এমনিই চলে যাই। আরে, কি হলো? মাছ ধরলো না, চলে যাচ্ছে। এখন এবার ঝাঁপাতে গেলেই তো ছুটবে, আর লাফাতে লাফাতে উড়ে পালাবে। না, আর একটু অপেক্ষা করি, আরো কয়েকজন হয়তো আসবে। উফ, বেশ বাঁচান বেঁচে গেছি, না হলে কার পেটে দিতাম কে জানে। কি হলো গুড্ডু, তোর হাত ফাঁকা কেন? কিছু আনতে পারিসনি? মা, সবাইকে যেতে বারণ করো। নদীর পাড়ে ঝোপটা নড়ছিল। মনে হচ্ছে পাজি শিয়াল বা নেকড়ে কেউ আছে। আমরা অন্যমনস্ক হলেই আমাদের ধরবে। আমি তো অন্যমনস্ক হইনি, তাই বেঁচে ফিরেছি। তাহলে হয়তো শিকার হয়ে যেতাম। ধুর, তুই চুপ কর তো। তুই তো দেখিসনি, তাহলে আবার কি আছে? কি করে জানলি? নিজেও মাছ ধরতে পারিসনি, আর আমাদেরও ধরতে দিবি না। এখন আমার পালা, আমি যাচ্ছি, কেমন? গুড্ডু, পিঙ্কি, তোরা টিঙ্কুর পিছনে যা তো। ওর যদি কোনো বিপদ হয় তাহলে তোরা দুজনে মিলে বাঁচাবি। গুড্ডু তোদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, ও মিথ্যে কথা বলবে না। মা, আমি গুড্ডুর সাথে যাব না। যেটা বলছি শোন, আর সবকিছু আমার কথা মতো হবে। চোখ কান খোলা রাখবি, কেমন? আচ্ছা মা, তুমি যেমন বলবে তেমন করব। এই গুড্ডু, চল। গুড্ডু শুধু বড় বড় কথা। আজকে আমি দেখিয়ে দেব কে বেশি বুদ্ধিমান আর কে বেশি শক্তিশালী। এই তো, একে এবার ধরবো, আর পালাতে পারবে না। এই পিঙ্কি, পেছন থেকে দেখ, পাজি শিয়াল যাচ্ছে। কিছু না কিছু করে আমাদের টিঙ্কুকে বাঁচাতেই হবে। কিছু একটা ভাব। আমার মাথায় তো কোনো কিছু বুদ্ধি আসছে না, তাহলে আমি কি করব? ঠিক আছে, তুই এখান থেকে দৌড় দে। আমি পাজি শিয়ালের আকর্ষণ আমার দিকে নিয়ে নিচ্ছি। যখন আমায় তাড়া করবে তখন তোরা পালাবি, আমিও পালিয়ে যাব। ঠিক আছে, আমি তাহলে এগোচ্ছি, তুই সাবধানে আয়। উফ, ওরে বাবারে, ঠুকে দিল রে, যন্ত্রণা করছে এবার। টিঙ্কু, এখান থেকে পালা, পাজি শিয়াল নাহলে ধরে খেয়ে নেবে। অনেক কষ্টে তোকে রক্ষা করেছি, তাড়াতাড়ি পালা। গুড্ডুর কথা শুনে টিঙ্কু সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। শিয়াল কাউকে ধরতে পারে না, ব্যথাতে ছটপট করতে থাকে। কি হয়েছে রে তোদের? তোরা তো হাঁপাচ্ছিস কেন? মা, আমার ভুল হয়ে গেছে। গুড্ডু ঠিক কথাই বলেছিল, ও না থাকলে হয়তো আজকে আমি মরেই যেতাম। হ্যাঁ গো মা, সে কত বড় শিয়াল! গুড্ডুর সাহস আছে বলতে হবে, শিয়ালটাকে গিয়ে ঠুকরে দিয়ে চলে এসেছে। তাহলে দেখলে তো, একা একা তোদের দ্বারা কিচ্ছু হলো না। এবার আমি তোদেরকে আরেকটা মারাত্মক কাজ দিচ্ছি। তোরা তিনজনে মিলে ওই শিয়ালটাকে জব্দ করে দেখাতো দেখি। মা মা, আমি ওই পাজি শিয়ালের কাছে যাব না। অত বড় শিয়ালের সাথে আমরা পারি নাকি? মাথা খারাপ নাকি?
নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো? ওর সামনে গেলে তো আমাদের ধরে খেয়ে নেবে। আমি বলছি কিচ্ছু হবে না, তোরা তিনজনেই আলোচনা